আল্লাহ নবী রহমতের নবী কয় আজরাইল তার নিজের জানটা কবজ করার সময় এমন জোরে একটা চিৎকার দিবে, জান কবজের কষ্টের সময় আজরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার দিবে, নবী বলেন উম্মতের দল তখন যদি দুনিয়ার মানুষ জীবিত থাকতো আজরাইলের চিৎকার শুনে কলিজা ফাইটা সব মইরা যাইত। এরপরে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক ঘোষণা দিবেন আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এ অহংকারীর দল, এ বড় বড় রাজা বাদশার দল, কোথায় তোরা? একটু দাঁড়া। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কর। আওয়াজ নাই, আওয়াজ নাই, কেউ কোনো আওয়াজ দেয় না, দেওয়ার তো কথাও না, কেউ তো নাই, শুধুমাত্র আল্লাহ। বলো আজকের দিনে রাজত্ব কর। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ভাইরা ইসরাফিল আলাইহিস সালামকে আবার সিংহায় ফু দেওয়াইয়া আবার পৃথিবীর মানুষকে তোলার জন্য আদেশ দিবেন। কোন কোন তাফসীরের কিতাবে লিখছেন 40 বছর পর। ভাইরা বন্ধুরা, সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মিকাইল ইসরাফিলকে আল্লাহ বানাইয়া বলবেন যাও আমার বন্ধুকে সবার আগে উঠাও। জিবরাইল বলবে মালিক তামাম দুনিয়া সমতল জায়গা হয়ে গেছে গো, কোথায় তোমার বন্ধু শুয়ে আছে জানি না, কেমনে চিনব? আল্লাহ কই জিবরাইল রে যা জমিনের যেই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা নূর দেখবা, বুঝবা ওখানে আমার হাবিবের রওজা। বুরাক সাথে লইয়া জিবরাইল আমিন ওইখানে হাজির। আল্লাহ নবীকে ডাক দিবেন, নবী কবর থেকে তিনি তার রওজা থেকে উঠবেন, মাটিগুলি ঝাড়তে ঝাড়তে নবী উঠবেন। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক বুরাক পাঠায় দিছে, বিচার কাজ শুরু করার আগে আল্লাহ আপনাকে তার পাশে বসাইতে চায়। আল্লাহ বিচারকেরা শুনে বসবে, পাশেই আমার আপনার নবীরে বসায় রাখবে। মায়ার নবী দয়ার নবী কয় ভাই জিবরাইল আমি বুরাকের পিঠে উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কোন হালে আছে এটা না জানবো। জিবরাইল আমিন মায়ার নবীকে কয় নবী গো, ওগো উম্মতের দরদি নবী, আপনার মতো এত দরদি নবী আমি জিবরাইল নিজে জীবনে দেখি নাই গো নবী। আজকে বুরাকের পিঠে উঠবেন তখন উম্মতের কথা ভাবেন, আল্লাহর সাথে মেরাজে দেখা করছেন সেখানেও উম্মতের কথা ভাবছেন। ওগো নবী শুনেন, শুধুমাত্র আপনি একমাত্র মানব যাকে আল্লাহ পাক সবার আগে উঠাইতেছে, এর আগে কাউকে আল্লাহ এখনো উঠায় নাই। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপরে মায়ার নবীরে বসে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 গুণ দয়া আর মায়া থাকবে। বিচারকের আসনে বসবে আল্লাহ, কিন্তু আল্লাহর কুদরতি কলিজায় ভালোবাসা থাকবে, দরদ থাকবে, মায়া থাকবে 99 ভাগ। ছোট্ট ছোট্ট উসিলায় আল্লাহ হাসরের মাঠে বহু বান্দা বান্দিরে মাফ করে দিবে। এর মাঝে একটা উসিলার কথা কই বয়ান শেষ দিচ্ছি। উসিলাটা আল্লাহ বলবে বান্দারে তোরে আমি মাফ করতে চাই, একটা উসিলা দেখা তো দেখি কোন একটা উসিলা আসেনি, তোরে মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কেন এনেছেন? তখন আল্লাহ নিজেই কইতেছে কত তুই দুনিয়াতে কোনো একজন হক্কানি আলেমের মজলিসে বসছিলি কিনা, এই উসিলায় আমি তোরে মাফ করে দেব। কইব না গো মালিক মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে একজন হক্কানি আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছনি? কই না গো মালিক মনে পড়ে না। আল্লাহ তখন বলবে এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে আলেম থাকতো? কই না মনে পড়ে না। আল্লাহ তখনও বলবে বান্দারে দেখ, একটু খেয়াল করে দেখ তোর কোন সন্তানের নাম কোন হক্কানি আলেমের নামে নাম রাখছো কিনা। এতটুকু ছিলাও যদি আমি আল্লাহ হাসরের মাটি পাইরি বান্দা, আমি তোর গুনাহ মাফ করে দিব। কয় না গো মালিক মনে পড়ে না। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক তার প্রমাণিত হয় নাই, কিন্তু এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসত।
তখন কইব মালিক মনে পড়েছে, মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, কলেজা দিয়ে ভালোবাসতো, মসজিদের ইমামকে মহব্বত করতো, মাদ্রাসার ছাত্র উস্তাদকে আমার দোস্ত বড় ভালোবাসতো, আমার কাছে এসে মাঝে মাঝে গল্প করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হইছে না, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হইছে। আমি আল্লাহ আজকে ওই সম্পর্কটাকেও উসিলা করে তার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। ইসমে আজম বুঝেননি? পাওয়ার, যে ইসমে আজম বলে আল্লাহ নামের উসিলায়, আল্লাহ নামের উসিলায় যে অসম্ভব কাজের সম্ভব করতে পারে, এই ধরনের যোগ্যতা যার হাসিল হয়ে যায় তারে বলা হয় যে ইসমে আজমের মালিক। ইসমে আজম, কেউ বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজম। তো ইসমে আজম জানেন একজন আল্লাহর ওলির কাছে এক ছাত্র এক হুজুর আমারে আপনি এই সবকটা শিখাই নিয়ে আপনি যেটা পারেন, বলে কোনটা? বলি যে অসম্ভবের সম্ভব বানায় দেন। তো ক্ষতিতে যাও তুমি ওই 3 রাস্তার মুখে একটু দাঁড়াই থেকে আজকে সারাদিন কিতা দেখবা, সব দেখাই আমারে জানাইও, এরপরে তোমারে আমি এই সবকটা দিব, তোমার এটা শিখাই দিব। এইখানে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে এক লোক বুড়া লোক, এরকম ভাবে একটা বুঝালই আইতেছে। এই অবস্থায় দেখা যায় আর একটা জোয়ান মানুষ, জোয়ান মানুষের ফের গেউই তার বোঝাটারে ফালাইয়া তার সাথে অনেক খারাপ আচরণ করছে। বুড়া মানুষটা বারবার ফলে হাত জোর করে কয়, বাবারে বাবারে তুমি আমার সাথে কেন এরকম করতেছো? তখন এই দৃশ্যগুলা দেখছে, দেখে কয় হুজুর আমি তো দেখছি, কিন্তু একটা জুলুম হইছে। কিরকম? ওই রকম ভাবে একটা মানুষের সাথে জুলুম করছে। যদি আমি এই সময় ইসমে আজম জানতাম যে একটা জুলুম করছে, এর কই না যে ভালাইলাম না। এমনি আল্লাহর ওলি কয় তোমার তো দেখকে অত জুসুটে গেছি গা, তুমি হেরে মাইরে ফেলাইতা। কিন্তু যে বুড়া মানুষটার সাথে এ খারাপ আচরণটা করছে আর ইনি হাত দূর করে মাফ চাইতেছে, ওই বুড়া মানুষটা হইলো আমার ইসমে আজমের উস্তাদ। বুঝুননি আপনার কোনটা? তোমার তো এখান থেকে গিয়া রাগ উঠে গেছে, গুসা উঠে গেছে, এজন্য তোমার মতো মানুষই ইসমে আজম দেওয়ান যাইতো না। দিলে যে কারে কোন ভাই তুমি গাঙ্গ ফালাইবাই এটা হিসাব নাই। কিন্তু যে মানুষটা কষ্ট পাইছে ইনি ইসমে আজমের উস্তাদ আমার, উনি যদি খালি একটু আল্লাহর কাছে চাইতো আর একটু ইশারা দিত তো এ দুলিশাত হয়ে যেত। কিন্তু এরপরে ইনি এই অস্ত্রটা ব্যবহার করে না, হজম করছে। যার ইসমে আজম হজম করার ক্ষমতা আছে আল্লাহ তারই এটা দেয়। বুঝে আসছে? এজন্য কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহকে এর আমার খাদিম। এই 3 জন মানুষ সারা জীবন হুজুর যতদিন জীবিত ছিলেন হুজুরের খাদেম হয়েছিল, কিন্তু এরা কারা কেউ জানতো না। হুজুর ইন্তেকালের পরে এই ঘটনা এরাই প্রকাশ করছে। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম যার মরার নিজেরই মরার চিন্তা আছে, আরেকজনকে মারবো কেমনে? বাঘ ভাল্লুক গুলা মানুষকে এইভাবে বের দিয়ে বসা থাকবে কিয়ামতের দিন সমতল মাঠের মধ্যে। যেই বাঘে মানুষ দেখলে কলিজা খায়, রক্ত খায়, এই বাঘ এই সময় বেবুতাল্লাহ খান বয়ে রয়েছে আর আল্লাহর কাছে আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষও মাঝখানে আর সমস্ত হাইওয়ানাত গুলা চতুর্দিকে, কেউ কারো উপরে হামলা করার কোনো চিন্তা নাই, একটাই কথা শুধু। এই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা মানুষরা দেখবে হায় হায় জমিন তো জমিনের নিচের যে অংশ এই অংশগুলি উপরে উঠায় দিতেছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে আল্লাহ পাক বলেন যা আছে ওইগুলা একে একে উপরে উঠতে থাকবে। খনিজ সম্পদগুলি উপরে উঠতে থাকবে, স্বর্ণের খনি স্বর্ণ উপরে উঠবে, রূপার খনি রূপা উপরে উঠতে থাকবে। এইভাবে জমিনের নিচের সম্পদগুলি উপরে উঠতে থাকবে। মানুষগুলি জিজ্ঞেস করবে রে জমিন তোর কি হলো, কেন তুমি এমন করো, কেন তুমি এমন করো? জমিনের জবান আল্লাহ খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। وقال الارض اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها। ও ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় জমিনের জবান আল্লাহ খুলে দিবে আর জমিন বলবে রে জালেমের দল,
আর আর আমার সাথে তোরা কথা বলো, তোদের কি ভয় করে না? তোদের কি ভয় করে না? ভয় করে না। তোদের জন্যই তো আমি জমিনের এই হালত, তোদের জন্যই তো জমিনের এই হালত। ভাইরা বন্ধুরা, জমিন তো প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও আমি জমিন কম্পন শুরু করি, ভূমিকম্প দেই, সবগুলার গেলে ফেলি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করতেছে জমিন ফেটে যাওয়ার জন্য। কেন? আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াবতুশু বিয়াদাইকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া চোখ দিয়া তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, মালিক আমি জমিন আর কতকাল সহ্য করব? আর কতকাল আমি জমিনে গুনাহ দেখব? জমিনের ভিতরে যে অন্যায় হইতেছে, যে জুলুম হইতেছে, মালিক আর কতকাল আমি দেখব, কতকাল সইব? আল্লাহ একটু অনুমতি দাও, আমি সবগুলি জালিমকে গিলে ফেলি, আমি আমার পেটে নিয়ে নেই। তুরস্কের বড় বড় 7 তলা 8 তলা বিল্ডিং যেমন ভাবে জমিন গিলে ফেলেছে, এইভাবে প্রতিনিয়ত জমিনে আবতার করে আল্লাহ অনুমতি দাও জালিম গুলির আমি গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব, কতকাল আমি ধৈর্য ধরব? আর তো সহ্য হয় না। আল্লাহ পাক থামায় রাখছে, আল্লাহ পাক থামায় রাখছে। আর কয় জমিন তুই রাগ করবি না, তুই কোনো কথা বলবি না, আমার আর আমার বান্দার মাঝখানে তোমরা কেউ কথা বলবা না, কথা বলবা না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে বড় আদর করে বানাইছি। এই মানুষ জাতির আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু মানুষকে আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। কখন কোন জায়গায় জানি আমার কোন বান্দা তওবা করে ফেলে চোখের পানি জড়ায়া, কোন মজলিসে যায় আর কোন আলেমের কথা শুই না দিলটা নরম করে জানি তওবা করে ফেলে। রাতে তওবা করলে আমি রাতে কবুল করি, দিনে তওবা করলো আমি দিনে কবুল করি, মানুষকে না শোনায় করলো আমি আল্লাহ কবুল করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে এমপির কাছে যাইতে হয় না, চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, টাকা পয়সাও খরচ করতে হয় না। এখানে বসে বসে দিলে দিলে যদি আমরা কেউ কই মালিক যা অন্যায় করেছি আর করবো না, আল্লাহ আর গুনাহ করবো না, আমার মনের কথা কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু মনের কথা শুনেছেন কে? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা আল্লাহর ওলির খাতায় নাম লিখে দেয়। তওবাকারী তওবা করার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি, কারণ তার পিছনে কোনো গুনাহ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ তার পিছনে থাকে না, কোনো গুনাহ থাকে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে তওবাকারী তওবা কবুল কইরা আমি আল্লাহ তার পিছনের সব গুনাহকে নেকি দ্বারা বদলায়া দেই। এজন্য তওবাকারীর আমল নামায় গুনাহ থাকে না, শুধু তা না, নেকি যা আসিল এগুলা গুনাহের নেকি দিয়া বদলানির কারণে নেকি আরো বাইরে যায়, নেকি আরো বাইরে যায়। এজন্য আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মুতাতাহহিরিনের কথা পরে নিছেন, তাওয়াবিনের কথা আগে আনছেন। আল্লাহ মহব্বত করেন তাওয়াবিনকে, মুতাতাহহিরিনকে। কেন? মুতাতাহহিরিন তো যে কোনো গুনাহই করলো না, তার ভালোবাসার কথা পরে নিলেন। তাওয়াবিন তো যে গুনাহ করলো, তওবা করলো, তার ভালোবাসার কথা আগে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ।
প্যারে হাজিরিন, এজন্য বলি জমিন এরকম ভাবে বলবে, মানুষগুলি সব কলিজা ফেটে মারা যাবে, কিছুই থাকবে না, সবগুলি মারা যাবে। একে একে আসমান ফেটে পড়বে, আসমানগুলি কি হবে? সাগর মহাসাগরে পড়বে, নক্ষত্রগুলি খসে খসে পড়বে, সাগর মহাসাগরগুলি অগ্নিতে পরিণত হয়ে যাবে, পানি আর পানি থাকবে না। 3 ভাগের ভিতরে 2 ভাগই পানি আর 1 ভাগ খালি মাটি। বুঝেন, আমরা পানির উপরে ভাসতেছি দুনিয়াটা, আর চতুর্দিকে খালি পানি, 2 ভাগই পানি। এই অবস্থায় পানির মধ্যে নক্ষত্রগুলা খসে খসে পড়বে, আর সাথে সাথে সাগরের পানি আগুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ করার পর আসমান ভেঙে যাবে, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ ভাঙবে, ফেরেশতাদেরকেও বলবে, জিব মালাকুল মউত আজরাইলকে, ফেরেশতাদের জান কবজ করো, ফেরেশতারাও শেষ। এরপর আল্লাহকে বলবে, আজরাইল কে আছে? আর আল্লাহ, তোমার সম্মানিত 4 জন ফেরেশতা ছাড়া কেউ নাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ পাক বলে, আজরাইল তুমি ওই 3 জনের জানও কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জানও কবজ করে ফেলবেন। এরপর আল্লাহ কইব, আজরাইল আর কে বাকি আছে কও। মালাকুল মউত আজরাইল তখন কই, মালিক নিচে তোমার গোলাম আজরাইল, উপরে তুমি মালিক, আর কেউ নাই। আল্লাহ বলবে, আজরাইল নিজের জানটাও নিজে নিয়ে নাও। উলামায়ে কেরামের কদর, মাদ্রাসার কদর তোমরা যদিও না বুঝো, আসমান জমিনে আর যত প্রাণী আছে ওরা কিন্তু তাদের কদর বুঝে, তাদের মূল্য বুঝে। এমনকি জঙ্গলের বাঘ ভাল্লুক, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছটা পর্যন্ত আলেম ওলামার কদর বুঝে, আলেম ওলামার কদর বুঝে, মাদ্রাসার কদর বুঝে। কারণ ওই পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা কয়, মালিক জমিনে যতদিন আলেম থাকবে ততদিন জমিনে মানুষ তোমাকে চিনবে, তোমার নাম জমিনে উচ্চারণ হবে, আর জমিন তুমি টিকায় রাখবা। আর জমিন টিকে থাকলে আমি মাছ বেঁচে থাকবো, আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকবো। অতএব আমি যে গর্তের পিপিলিকা বেঁচে আছি, এটাও উলামায়ে কেরামের উসিলায়। আমি যে পানির নিচের মাছ এখনো স্বাধীনভাবে ঘুরি, আলেম উলামার উসিলায়, মাদ্রাসার উসিলায়। ও মালিক, জগতে জমিনে উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের হায়াতের জন্য দোয়া করে। আর আমরা যত পারি খালি ফেসে ফেলাইতাম। মাছে দোয়া করে আলেমদের জন্য, পিপিলিকা দোয়া করে আলেমদের জন্য, গাছের পাতারা পর্যন্ত দোয়া করে উলামায়ে কেরামের জন্য। আল্লাহ নবী বলেন, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা বুঝে, বিধায় ওরা উলামায়ে কেরামের জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা, গর্তের পিপিলিকা শুধু নয়, গাছের পাতারা পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে। এজন্য ভাইরা মনে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে উলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রাখবে। তাহলে মাদ্রাসা টিকায় রাখা মাদ্রাসার ফায়দার জন্য নয়, নিজের ফায়দার জন্য। আমি মাদ্রাসা টিকায় রাখছি বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে টিকায় রাখছে। আমি একটা ছাত্ররে খাওয়াই, আমি লজিনে রাইকা একজন হাফিজ সাহেবরে খাওয়াই, বিষয়টা এমন নয়। আল্লাহ নবীর হাদিসের ভাষায় ওই তালেবে ইলমের খাতিরে আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, তোমাকে খাওয়ায়, গোটা সমাজকে আল্লাহ বাঁচায়। ভাইয়েরা বন্ধুরা, যদি উলামায়ে কেরাম না থাকতো রে ভাই, উলামায়ে কেরামের কদর যদি এখনো বাংলাদেশি এই পরিমাণে না হইতো, যেইভাবে আপনারা দিল থেকে মহব্বত করেন, যদিও একটা শ্রেণী উলামায়ে কেরামকে ভালো পানির বিদ্বেষ অন্তরে রাখে, কিন্তু এই দেশের সাধারণ মানুষ তারা উলামায়ে কেরামকে অন্তর দিয়ে ভালোবাসে, অন্তর দিয়া ভালোবাসে, অন্তর দিয়া ভালোবাসে। বিদায় আল্লাহ বাংলার জমিনকে বড় বড় ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করে। ভাইয়েরা বন্ধুরা,
এ যুবক, বাংলাদেশের উপরে কিন্তু বড় বড় সিগন্যাল চলছে, সিগন্যাল। বাংলাদেশ অত্যন্ত বিপজ্জনক অবস্থানে আছে। 7.9 মাত্রার ভূমিকম্পে তুরস্ক ধ্বংসস্তূপ। বাংলাদেশেও কয়েক বছর আগে ফজরের আগের 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল, মাত্র কয়েকটা সেকেন্ড, স্থায়িত্ব বেশি ছিল না। কিন্তু এই অল্প সময়ের ভূমিকম্পে বিভিন্ন দেশ, এই মাত্রার ভূমিকম্পের দ্বারা বিভিন্ন দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী তাইওয়ানের ধ্বংসস্তূপ ছিল অল্প সময়ের ভূমিমাত্রার ভূমিকম্পের কারণে, কিন্তু বাংলার জমিনকে আল্লাহ পাক বাঁচায় রাখছে, হেফাজত করেছে। ওই ভূমিকম্পে এতটা ক্ষতি বাংলাদেশে হয় নাই। কারণ হলো ওই সময়টা ছিল তাহাজ্জুদের টাইম। আমি আপনি ঘুমাচ্ছিলাম, কিন্তু বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সামাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्शी बजाई बरी अज खुरदन अखुफ्तन बरी अज तहमत मरदन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई। अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ বলার লোক থাকবে, ঠিক কিনা? আল্লাহ নবী রহমতের নবী বলেন, ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পর তুমি কি জমিনে আর আসবা? জিবরাইল আমিন কই, নবী গো আসবো, কিয়ামতের আগে আমি জমিনে আসবো। আল্লাহর কালাম যতদিন জমিনে থাকবে ততদিন কিয়ামত তো হবে না, কোরআনের আওয়াজ যতদিন চলবে কিয়ামত তো হবে না। এজন্য আমি কিয়ামতের আগে আসব, আইসা কোরআনের কালো কালো হরফগুলি উঠায় নিব। বাংলার মুসলমান কোরআন শরীফ খুলবে, কইলা দেখবে হরফ নাই। ভারতের মুসলমান কোরআন খুলবে, কইলা দেখবে হরফ নাই, কালো কালো লেখা নাই। আরবে খবর লাগাবে, সেখানেও বলবে কোরআন আছে কিন্তু কোরআনের লেখা নাই, কোরআনের হরফ নাই। কেন? কারণ ওই জমানায় মানুষগুলি কোরআনের কদর ছেড়ে দিবে, কোরআনকে তারা ভুলে যাবে, ঘরে কোরআন তেলাওয়াত হবে না, মাদ্রাসাগুলো একে একে বন্ধ হয়ে যাবে, মানুষ ওয়াজ মাহফিল ছেড়ে দিবে, গান বাজনার আয়োজন চলবে, নর্তকী আনবে। এই ভাইয়েরা যখনই আল্লাহর কালামের কদর জমিনের মানুষ করবে না, তখনই আল্লাহ পাক বলবে, জিবরাইল যাও আমার কোরআন থেকে আমি মাওলার কালাম আমার কথাগুলি উঠায় আনো। আল্লাহ পাকের ইশারায় কোরআনের হরফগুলি সব আল্লাহ পাক কুদরতি ভাবে উঠায় নিবে, তখনই দুনিয়ার হায়াত শেষ। তাহলে কোরআন যতদিন আছে ততদিন জমিন আছে, কোরআন যতদিন আছে ততদিন আমি আছি। আল্লাহ আসমানি জমিনি গজব থেকে হেফাজত করবে, ঠিক না? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কোরআন হলো জগতের জন্য রহমত। রহমত যেখানে থাকে সেখানে গজব আসে না, যেখানে গজব থাকে সেখানে রহমত আসে না। গজব আর রহমত একত্রিত হয় না। কোরআন যেখানে থাকে সেখানে রহমত আসে, গজব থাকে না। আর যখনই কোরআন তেলাওয়াত ছেড়ে দেব, কোরআনের কদর ছেড়ে দিব, কোরআনওয়ালাদের মহব্বত করা ভুলে যাব, তখনই জগতে গজব আর গজব নামবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে অল্প কয়েকজন মানুষ দুনিয়াতে থাকবে, মুমিন, অল্প কয়েকজন। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন,
তখন আল্লাহ পাক চিন্তা করবেন, এই অল্প কজন মানুষ যারা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, বিশাল একটা অংশ দুনিয়া আমি আল্লাহকে বলে গেছে, এই মানুষগুলোর জন্য এত বড় আয়োজন রাখার দরকার নাই। ইয়ামেন থেকে একটা বাতাস, আরসালা রিহাম মিনাল ইয়ামান, ইয়ামেন থেকে একটা বাতাস বের হবে, আর ওই বাতাস যে কয়েকজন মুমিন ছিল এদের গায়ে লাগা মাত্রই এরা সব মরে যাবে। এখন আর দুনিয়াতে মুমিন বলতে কেউ নাই, সব কাফির কুফার, সব কি কাফির কুফার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের জন্য জমিন বানাইছে না, আল্লাহ জমিন বানাইছে ইমানদারের জন্য। কয় তাইলে কাফিররে খাওয়ায় কেন? কয় কাফিররে বরযাত্রী বানায় খাওয়ায়, ইমানদারের উসিলায় খাওয়ায়। বিয়া বাড়ির যেমন বরযাত্রী বরের উসিলায় খায়, এই দুনিয়া নামক বিয়ার বাড়িতেও বেঈমান কাফির কুফার ইমানদারের উসিলায় খায়। এজন্য ইমানদার যতদিন একজনও দুনিয়ায় থাকবে ততদিনও আল্লাহ একজনের উসিলায় কাফির কুফার রেখা হবে। যেদিন একজন ইমানদারও থাকবে না, এদিন আল্লাহ কোন কাফিররে আর খাওয়াবে না। বর যদি বিয়া বাড়িত না আয়, দামান যদি না আয়, আপনারা বরযাত্রীরা খাওয়াইবেন নি? এক দল এক ফালায় হাজির খাইতো। কনের পক্ষের লোকেরা কয় তোমরা কেডা? কয় আমরা বরযাত্রী। কয় দামান কো? কয় দামান আইছে না, দামানে কয় বিয়া করতো না। কমলগঞ্জের কয়জন এইরকম হৃদয়বান মানুষ আছেন, এরারে পেট ভরাইয়া খাওয়াই দিবে। কইব জারুটা কই আগে লয় খাউরা খাউরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন ইমানদার দেখবেন জমিনে নাই, তখন আল্লাহ কইব আও এবার খাইয়া যাও। আল্লাহ খাওয়াইব। বেদিন বেঈমানগুলি ইমানদারের উসিলায় খাইতেছে, কিন্তু ফালাইতেছে বেশি, ঠিক না? বিয়া বাড়ি তো দেখবেন বরের উসিলায় দামানদের উসিলায় বরযাত্রী খায়, কিন্তু ফালায় বেশি বরযাত্রী। দামান তো রুমাল মুখি দিয়া বসা, এক টুকরা দিলেও আছে না দিলেও আছে, খাওয়াইলেও আছে না খাওয়াইলেও আছে, লড়েও না মাতেও না মুতেও না। আর উতাল ফাতাল তুফান যা আছে সব বরযাত্রীরা কঠায়। লবণ খেল লাগি কম হইল, তেল খেল লাগি বেশি হইল, জাল খেল লাগি বেশি হইল, দুই একটা বর্তন ইবা হিবা উড়াইয়া ভাঙ্গে দামান দে না বরযাত্রীরা। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে। এরপরে দেখবেন আমার এক দোস্ত আমার কইতাম একটা ইচ্ছা কইতাম মনে পড়ছে, কইব আমার দোস্ত আমার বিয়াত গেছে, দিয়ে দোস্ত খাইতে বসলাম, তোমার বিয়াত গেলাম, আমারে খানা দিব, ভালো কথা, চামচ দিয়ে গুজ দে। আমি কই চামচ দিয়ে গুজ দিত না তো কেমনে দিত? কই তুমি যে কিতা মাতো। আমি কইলাম তো এরপরে খেতেছে, কইলাম এরপরে দিলাম একটা ঠাডে একটা দমক। চিনো আমারে? আমারে চিনো? আপনি কেডা? ওই যে রুমাল মুখে দিয়ে বয়ে রইছে, এই তোমার কিতা? ওই নেই নখন ওই শুন না, তাই না আমার দুলাভাই ওইবা। তোমার দুলাভাই ক্লোজ ফ্রেন্ড, আমি ক্লোজ, এক বিস্তর ঘুমাই, আর তুমি আমার চামচ দিয়ে বুঝ দিবার আইছো। কত কেমনে দিতাম? চামচ হরাও, বাটি ডাইলা দেও, অত বুঝো না নি। তা আমি বললাম দোস্ত এরপরে কয় দিছে বাটি ডাইলা। আমি খাইছো নি? খাইছি। আমি আমার দোস্ত, কিন্তু তোমার পাশে আমার কষ্ট লাগছে, তোমারে কোনটা দেয় না। আমি বললাম তোমাকে, বললো আমার খুব কষ্ট লাগছে, আমি খাই আছে তোমার পাশে চাই। আমি তোমার তো কষ্ট লাগছে, কিন্তু আমার তো কষ্ট লাগছে না, আমি ভিতরে ভিতরে খালি হাসি। আমিও তোমার খানা দেখছি, তুমি যে খাইতেছো দুই হাত লাগাইয়া, আমিও দেখছি, কিন্তু আমি মনে মনে ভাবছি আর কই আর কি দোস্ত, খাইলাও তোমার খাওয়ান একদিন ওই, তোমার খাওয়ান একদিন ওই, কিন্তু আমার খাওয়ান আজকে থেকে এই বাড়ির শুরু হইব আর শেষ নাই। মুরগা যেটা কক কক কয়, এটা আমার পেটে দেব,
যেটা চিউ 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 কইতেছে এটা আমার লাগে হইল। এটা কেন বরযাত্রী ওদের কোনো আসেনি, এরা কপালো আছে নাই। এমনি আমি বললাম যে ঠিক আছে দোস্ত, এরপরে আমি কি করলাম, আমি এই জন্য আমি মনে করি কষ্ট নেই, আমি কোনো কষ্ট পাইছি না। কারণ ইমানদার মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটারে বিয়া বাড়ি বানায় পাঠাইছে। আর বেদিন বেঈমান কাফির কুফাররে কইছে তোরা বরযাত্রী, ইমানদার হলো দামান। আর এটা হইলো বিয়ার একদিন। এই একদিন নামক দুনিয়ার হায়াতে বেদিন বেঈমানগুলি তোদের মন যা চায় তোরা খাইয়ালা, আর এরপরে তোদের খানা তোদের কপালে নাই। আর আমাদেরকে বলছে তোমরা দামানদের মতো রুমাল মুখে দিয়ে কম খাও, আজকে একদিন তোমাদের খাওয়ার দিন না। আজ তোমরা আইসো মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। এইবারে মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, এরপরে তোমার খানা শুরু হবে আর শেষ নাই, সেটা হবে জান্নাতের খানা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ের বন্ধুরা, যুবক, বেদিন বেঈমান কাফির কুফার এরা হলো এই দুনিয়াতে ইমানদার মুমিনের জন্য এরা হলো বরযাত্রী, ইমানদার হলো বর দামান। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে একজন ইমানদারও থাকবে না, একজন দামানও থাকবে না, অর্থাৎ দামান যখন থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে না। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবে সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই বিষয়ে তিনি বলেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলেন যেদিন ঘটনা ঘটবে সেদিন এমন এক ঘটনা, এমন এক ঘন্টা, এমন এক আওয়াজ বাজবে, যেই আওয়াজ এটা মিথ্যা নয়, এটা এমন এক আওয়াজ উপরের মানুষকে নিচে নামাবে, নিচের মানুষকে উপরে তুলবে। ভাইয়েরা বন্ধুরা, এমন এক আওয়াজ, এমন এক আওয়াজ, ঘন্টা বলা হয় এমন এক ঘন্টা, যেই তাফসীরের কিতাবের ভিতরে মিসাল দিয়েছেন, ঘরের ভিতরে আমি আপনি যদি খানার মধ্যে থাকি আর ওই অবস্থায় দরজায় যদি কেউ ঘন্টা বাজায়, একজন মানুষ যেমন আওয়াজটা পাওয়া মাত্রই, কলিং বেলের আওয়াজটা পাওয়া মাত্রই তার খানা বন্ধ হয়ে যায়, মুহূর্তের জন্য খানা যেখানে হাত ছিল ওখানেই থেকে যায়। কে দরজার সামনে আওয়াজ করলো, কে দরজায় নক করলো, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, আমার ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে ওই দিন দুনিয়ার প্রতিটা মানুষ যার যার কাজ বন্ধ হয়ে যাবে, যে যেখানে আছে সেখানে দাঁড়ায় যাবে। ঘর থেকে বের হয়েছে, মা সন্তানকে নিয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, এক পা ভিতরে এক পা বাহিরে, ওই অবস্থায় মার পাটা থেমে যাবে। চিরুনি দিয়ে কেউ মাথা আশ্রাইতেছে আল্লাহর গোলাম, চিরুনিটা এখনো চুলের শেষ প্রান্তে যায় নাই, মাত্র শুরু কইরা মাঝামাঝি গেছে, ওখানেই তার চিরুনিটা আটকে যাবে। আয়নার সামনে দাঁড়ায় চেহারা দেখতেছে, আর চেহারা ওখানেই তার আটকে থাকবে। এমন একটা আওয়াজ, এমন একটা আওয়াজ, ভাইরা বন্ধুরা, আমাদের পরিধি বাড়তে থাকবে, জমিনে কম্পন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। এমন এক ভূমিকম্প, 7.9 মাত্রার ভূমিকম্পে যদি তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুতে ওই দিন 7 মাত্রার ভূমিকম্প না, 100 মাত্রার ভূমিকম্প হবে। 100 মাত্রার ভূমিকম্প যদি জমিনে আল্লাহ ঘটায় দেয় রে গোলাপ, তাহলে বলো জমিনের কি হালত হবে। মাত্র 7 মাত্রার ভূমিকম্প আর 8 মাত্রার ভূমিকম্পে যদি এই হালত হয়, 100